হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা চলে এসেছিলাম মামা বাড়িতে, কারণ এখানে আছে বাসন্তী দেবীর পুজো, যেখানে আমার বর পুজো করবে। তাই আমরা সবাই এসেছিলাম, আমার মা, আমার বোন, আমার বুনু, সবাই এসেছিলাম। এবং মায়ের মূর্তিটা আপনাদের সবাইকে দেখাচ্ছি, কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। এরপর আমার বর চলে আসলো পুজোর সম্পূর্ণ জিনিস রেডি করতে। আমি আমার বর আগেই আসছিলাম, আমার মা একটু পিছনে আসছিল হেঁটে হেঁটে, কারণ ওরা বলছিল যে বাড়ির থেকে 10 মিনিটের রাস্তা, আর টোটো নেবো না, হেঁটে হেঁটেই যাই। আচ্ছা তোমরা আসো। আমি আর আমার বর দেরি হয়ে যাচ্ছিল বলে বাইকে চলে আসছিলাম। এরপর সবাই মিলে ধরাধরি করে ওরা রেডি করছিল জিনিসপত্র, কারণ রাত্রে সন্ধ্যা আরতির টাইম হয়ে যাচ্ছিল, তাই সব কিছু ওরা রেডি করে রাখছিল। মায়ের মন্দিরটা কেমন লাগছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর মায়ের মূর্তিটা দেখুন কি সুন্দর, তাই না? এরপর আমি খালি মায়ের মূর্তিটাই দেখছিলাম কিরকম লাগছে। সবাই আসছিল, আমার সাথে গল্প করছিল। আমার বর খালি পুজোতেই ব্যস্ত ছিল, তাই ওনাকে কিছু বলা হয়নি। ওখান থেকে চলে আসলাম তার পাশের মন্দিরে। এখানে অনেক ঠাকুর আছে, এখানে রাধা, কৃষ্ণ, চৈতন্য, শিলানারায়ণ, অনেক কিছু ঠাকুর ছিল। এটা হলো গঙ্গা ঠাকুর, যেটা অষ্টমীর দিন সকালে বসাবে। আমরা আসছিলাম সপ্তমীর দিন রাত্রে পুজোতে। এই যে বাইরে এখন কেউ নেই, কারণ আজকে সপ্তমীর রাত, কেউ আসবে না। আমার বর রেডি হচ্ছিল সন্ধ্যা আরতি দিবে বলে। এরপর উনি সন্ধ্যা আরতি শুরু করে দিল।
এরপর সন্ধ্যা আরতি শেষ হওয়ার পরে ডাইরেক্ট চলে যাব এখানে পাশেই শিব পুজো আছে, ওখানে শিব পুজো হয়ে যাওয়ার পর আমরা সোজা চলে গেছিলাম বাড়ি। অষ্টমীর দিন সকাল সকাল ওদেরকে আসতে হবে। ওরা সকাল 4টাতেই এসেছিল অষ্টমীর স্নানে ঘাটে বসার জন্য, আর আমরা সকাল সকাল চলে যাচ্ছিলাম। আমাদের সকাল মানে তাও 7টার দিকে আমরা যাচ্ছিলাম। ইনিও যাচ্ছিল আমাদের সাথে আজকে, পপি। আর আগে যে আপনারা ভিডিওতে দেখতেন একটা বুনুকে, উনি আমাদের আজকে ভিডিওটা করে দিচ্ছে। আমি যেই ফরেস্টটা দিয়ে যাচ্ছি, আমাদের এখানে খুব বিখ্যাত ফরেস্ট বলতে পারেন। সবাই আসে এখানে, ফটোশ্যুট করতেও আসে, ফটো উঠতেও আসে, আবার অনেকে ভিডিও করতে আসে, ডান্স ভিডিও। তাই আমাকে বলছিল ওরা ফটো উঠবি না, না আমি ফটো উঠবো না, কারণ এখানে ছোটোর থেকে আস্তে আস্তে আমার ফটো ওঠার ইচ্ছেটা অনেকটাই মরেই গেছে। এই বুনু বলছিল যে আমাকে ভিডিওতে নিস না কেন, আমাকে ভিডিওতে নে। তারপর আমি ভিডিওটা বুনুকে দিয়ে দিলাম করতে। ও ভিডিওটা করছিল, রাস্তা দিয়ে যাচ্ছিল টোটো দিয়ে, সেটাও ভিডিও করছিল। ও কর। এরপর ও বললো তোরাই খালি টোটোতে উঠে ভিড়তে আছিস, আমি নেই, আমি খালি ভিডিও করে দিচ্ছি, তোদেরকে দেখাচ্ছি, কিন্তু আমাকে কেউ দেখাচ্ছে না। মা আচ্ছা। তো ওর কাছ থেকে মোবাইলটা নিয়ে তারপর আমি ভিডিও করতে চালু করে দিলাম। আমাদের এখান থেকে বলেছিলামই 10 মিনিটের রাস্তা, তাও টোটোতে যাচ্ছি, কারণ আমাদের পপি বেশি হাঁটলে কোলে ওঠার জন্য পাগল হয়ে যায়। ওই জন্য আমি বললাম যাক টোটোতেই যাই। কে কে এবার অষ্টমীর স্নানে গিয়েছিলেন মেলা দেখতে আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা পৌঁছে গেছি, আর বেশি দূর নেই। এ দেখুন সবাই রাস্তা দিয়ে দেখছে, কোন কোন ছেলে রাস্তা দিয়ে যায়, দেখছেন তো। এরপর কত মানুষ দেখুন রাস্তা দিয়ে যাচ্ছে। অষ্টমী স্নান করে এরা চলে আসলো, আর আমরা এখন শুনে যাচ্ছি। যাই হোক, আমাদের তো আগে গিয়ে কাজ নেই, আমরা খালি অষ্টমী মেলাটা ঘুরতেই যাব সকালে। তাই আমরা দেরি করেই গিয়েছিলাম, কারণ আগের দিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, যার জন্য লাইট কারেন্ট কিছুই ছিল না। তাই আমি বলছিলাম যে কারেন্ট আসুক, আমার মোবাইলটাও চার্জে ছিল, চার্জ দিয়ে তারপর আমরা এসেছি, কারণ ব্লগ তো বানাতে হবে, আপনাদের সাথে শেয়ার তো করতে হবে ব্লগটা। তাই আমি মোবাইল চার্জিং করে ফুল চার্জ করে বেরিয়ে এসেছি ভিডিও করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এই মোড়টা ঘুরেই আমরা পৌঁছে গেছি। দেখুন কত লোকজন এখানে। এরপর আমার বর আর দাদু যেখানে বসেছিল ঘাটে, সেখানে যাচ্ছিলাম ওদেরকে দেখা করতে। মাকে ফোন করেছিলাম তোমরা কোথায় আছো, বললো আমরা ঘাটেই আছি, চলে আয়। এরপর আমরা 4 জন মিলেই ঘাটে যাচ্ছিলাম। ঘাটে দেখুন কত লোকজন দেখতে পাচ্ছেন। ওখানে বসে আছে চেয়ারে, ওখানে এসে গেলাম। এই যে আমার বর, আমার দাদু, ও আমাকে জিজ্ঞাসা করছিল এত দেরি করে আসলে কেন, একটু আগেই আসতে। আমি বললাম না, একটু দেরি করে আসলাম, কারণ পপিকে কিছু খাইয়ে এনেছি, ওর খেতে অনেকক্ষণ লাগে, ঘুরে ফিরে খায়, এই জন্য দেরি হয়ে গেল। ও বললো ঠিক আছে, কোনো ব্যাপার না। এরপর আমি দেখছিলাম ঘাটে কত লোক হয়েছে। এবার আগের তুলনায় অনেক কম হয়েছে, কারণ আগের দিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল। আমরা বেরিয়ে আসার পর ও প্রচণ্ড কাটছিল পপি, যে আমাদের সাথে যাবে, এই জন্য একে নিয়ে আসার পর দেখুন গরমে ও অস্থির হয়ে গেছে। সকাল সকাল এসেছে বলে ওদের খিদে পেয়ে গেছে, তাই ওদেরকে খাওয়াতে নিয়ে আসলাম। ওদেরকে বললাম কে কী খাবি, তো ওরা দুজনই বললো আমরা পাস্তা খাবো। আচ্ছা তাহলে পাস্তাই খেয়ে নে তোরা, আমি অর্ডারটা দিয়ে দিলাম। তারপর অর্ডারটা চলে আসলো একটা একটা করে। আমি বললাম দাঁড়া, আগে খাবি না, আগে ভিডিও করি। ওরাও বলছিল আগে ভিডিও কর, ওই দেখুন কি হাসছে। এরপর আমরা আবার খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘাটে, কারণ আমরা অনেক দেরিতে যাই। এই অষ্টমী মেলায় কত লোক এসেছে, রাস্তায় রাস্তায় কত লোক যাচ্ছে, এটা দেখাটাই মজাটাই অন্যরকম। আমি ছোটোর থেকে এখানে আসি অষ্টমীর দিন করে, মা বাড়িতে আসি, এই জন্য আমার কাছে এই জায়গাটা প্রচণ্ড ভালো লাগে। জায়গাটা কি সুন্দর দেখতে পাচ্ছেন। এরা যে সেলফি উঠতে উঠতে কখন ভিডিও করে ফেলেছিল এরা নিজেও জানে না, তাই আমি দেখছিলাম আর হাসছিলাম। এরপর আমরা বাড়ির জন্য রওনা দেই, কারণ বাড়ি গিয়ে অনেক কাজ আছে, আর রান্নাবাড়িও করতে হবে। এরপরে আবার রাত্রে যাব মেলা দেখতে, তখন আপনাদের সাথে নেক্সট পার্টটা শেয়ার করব। আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন।